আপনাকে আদালত কিন্তু কখনো কারো সন্তুষ্টির জন্য করে না। আদালত বিচারটা করে যে প্রচলিত আইন, সে আইন অনুযায়ী এটা যে আদেশটা সেটা সঠিক কি সঠিক না, অথবা হাইকোর্টের যে রায়টা সেটা আমাদের দেশের অন্যান্য আইনের সাথে বা দেশের এই যে আইনের অধীনে এই আদেশটা করা হয়েছিল সেই আদেশটা সঠিক কিনা সেটা দেখবে। এখন ওনারা যেটা বলছেন যে ওনারা নির্বাহী বিভাগের মাধ্যমে একটা আদেশের দিলে ওনারা ওনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা কিন্তু ওনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ কি, এই যে যেহেতু গোটা বিষয়টাই আদালতের সম্মুখে এখন বিচারাধীন, মানে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে বিচারাধীন, এখন যদি রাষ্ট্রের কোনোভাবেই কোনো নির্বাহী আদেশ দিতে পারবেন না। যদি কোনো আদেশ দেন সেটা কিন্তু আদালত তখন, এবং স্থিতাবস্থা আছে এই আজকে পরে, সে কোনো যদি কোনো দেন সেটা কিন্তু অবৈধ হবে এবং এটা সরাসরি বাতিল হবে। আদালতের এটা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা সম্ভব হবে না। এবং আদালত যদি তখন ওনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচার করার পরে যদি ওনারা বলেন যে হ্যাঁ গোটা বিষয়ে সরকার কোনো আদেশ দিতে পারে, তখনই শুধুমাত্র সরকার নির্বাহী আদেশ দিতে পারবেন। তার আগে কোনো ধরনের আদেশ প্রদানের কোনো ভাবেই ওনাদের আইন মতো সম্ভব না। আমিরুদ্দিন, আপনার কাছে আরো একটি বিষয়ে প্রশ্ন, সেটি হচ্ছে যে আদালতের আজকের যে ঘোষণা আদালত থেকে আসলো বা আপনারা যেটি বলছেন, সেটি তো আমার আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের মানে উপসংহারে তারা বুঝতে পারছে না আগামীকালকেও তাদের আন্দোলন বা তাদের কর্মসূচি আছে। দেখেন আমি আপনাকে বলি, যে যে হাইকোর্টে যে রায়টা দিয়েছিল যে বাতিল ঘোষণা করে, সেইটার কিন্তু কার্যকরিতা আদালত বলছে এখন থাকবে না এই এই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু ওই যে কোটা সিস্টেম যেটা সরকার বাতিল করে দিয়েছিল সেই বাতিলটাই কিন্তু এখন বহাল হলো আবার। এর মাধ্যমে এখন আর কোনো কোটা নাই। এখন তারপরে যদি ওনারা কালকে কোনো আন্দোলন করার, আমি তো দেখি না কোনো যৌক্তিক কারণ আছে, কোনোভাবেই এটা ওনাদের যৌক্তিক না। এরপরে যদি আন্দোলন করেন সেটা হবে কিন্তু জনদুর্ভোগ যদি সৃষ্টি করেন, তাহলে জনগণের যে অধিকার সেই অধিকার যে বিনষ্ট করছেন। আপনি আন্দোলন করার যেমন অধিকার আছে, অন্য মানুষের চলাচলের অধিকার আছে। সেই ক্ষেত্রে তো আইন তো আছেই, দেশে প্রচলিত আইন আছে, সেই আইনে দেখা যাবে কি হয়।